সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় পরিবেশটা, আকাশটা কি ভালো লাগছে, হালকা মৃদু হাওয়া আর তার সাথে বেশ ঠান্ডা। কালকে অবশ্য বৃষ্টি হয়েছিল সারাদিন, আজকে আর বৃষ্টির দেখা নেই। তবে শীতকালে বৃষ্টিটা সত্যিই ভালো লাগে না। আর আকাশটা দেখে মনে হচ্ছে তো আজকে হয়তো বৃষ্টি নামবেও না, তবে বেশ ঠান্ডা পড়বে মনে হচ্ছে। এই ব্লাউজটা আমি বানাতে দিয়েছিলাম, আমার মনের মতো করে বানিয়ে দেয়নি। তাই ভাবছি কিভাবে আমি এইটাকে অ্যাডজাস্ট করব, কিভাবে ঠিক করব। ভাবছি একটা দোকানে নিয়ে গিয়ে আবার দেব, যাতে ব্লাউজটা আমি পরতে পারি। কারণ যে দোকানে বানিয়েছি সেই দোকানের উপর আমার আর ভরসা নেই। কারণ যেভাবে আমি ডিজাইনটা বানাতে দিয়েছিলাম সেই মতো করে একদমই বানিয়ে দেয়নি। আর আমার মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। খুবই পছন্দের এবছরের শাড়িটা ছিল, সেই সাথে তার ব্লাউজটা। কিন্তু আমার এই ব্লাউজটার ফিটিংসের জন্য আমার পরাটাও হয়নি শাড়িটা। তোমাদের হয় কিনা জানি না, বেশ কয়েক টাকা খরচা করে এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম। প্রায় 450 মতো নিয়েছিল। আর ওই অতগুলো টাকা দিয়ে এইভাবে ব্লাউজটা যদি পরতে না পারি, কীরকম মনটা খারাপ হয় বলো। আর ঘটি হাতাটাও ভালো মতো পারেনি বানাতে। আমার মনে হয় নতুন হয়তো কাজ শিখছে। তবে পুজোর সময় তাড়াহুড়ো করে এইভাবেই বানিয়ে দিয়েছিল। টার্সেলটা মোটামুটি ঠিক আছে। তাই ব্লাউজটা গুছিয়ে রেখে দিচ্ছি, বিকালের দিকে নিয়ে যাব কোনো একটা দোকানে, দেখাবো যদি ঠিকঠাক করে পারি। আর এদিকে দেখি সকাল সকাল বাজার থেকে আমার শাশুড়ি মা পার্শে মাছ নিয়ে এসেছে। আর শীতের সকালে শিম, বেগুন, ধনেপাতা দিয়ে পার্শে মাছ রান্না তো দারুণ লাগে খেতে। পার্শে মাছ লেবু দেবে না? হ্যাঁ, লেবু আনছিলাম, যখন দাম বলে আনি। এখন জলপাই আছে পাকা, ওতে জলপাই দিলেও হবে, মানে টক জাতীয় কিছু দিলেই মাছের গন্ধটা কেটে যায়। আচ্ছা, জলপাইগুলো ঘরে খেয়েছি, ওই ঘরে আছে, কালকে গেছে, ওই দিয়ে আমি রোজ মাছ দিই। তাহলে এখন আর লেবু আনতে হবে না, বলো জলপাই দিয়ে মাছ দেওয়া হবে। লেবুর এখন দাম, তাও আমি তো একটা লেবু 10 টাকা জানি, একটু 10 টাকা কেন? আর মাছে কিন্তু টক জাতীয় কিছু দিয়ে ধুলে মাছের আঁশটা, গন্ধটা কেটে যায়। তোমরাই বলো, একটা পাতিলেবুর দাম যদি 10 টাকা হয় তাহলে মানুষ কি খাবে? একদিন নাকি একটু বড় সাইজের পাতিলেবু পেয়েছিল, সেটা 10 টাকা বাজারে নিয়েছে। আমাদের বাড়িতে তো, বাপের বাড়িতে কত গাছ আর কত লেবুই ওইখানে হয়। এখানে একটা লেবু কিনতে গেলেও 10 টাকা খরচা করতে হয়। আর এখানে তো কিনে খাওয়া, সব কিছুই কিনে খেতে হয় শহরাঞ্চলে। মাছগুলো কি ফ্রেশ দেখো, একদম ধোয়ার পরে ফ্রেশ সাদা লাগছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি পার্শে মাছ। আর শীতকালে আমার কর্তামশাই তো এই ধরনের মাছ খেতে ভীষণ ভালোবাসে। ট্যাংরা মাছ, পার্শে মাছ, এই সমস্ত মাছগুলোই কিন্তু ধনেপাতা দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে ভীষণই ভালো লাগে। তার সাথে কালো জিরে, কাঁচা লঙ্কা। আর আমাদের বাড়িতে তো এই ধরনের রান্না একটু বেশিই হবে, কারণ শীতকালেই তো যত সবজি পাওয়া যায়। তবে অন্য বছর শীতকালে সবজির দাম অনেকটাই কম থাকে, কিন্তু এই বছর তো কমেই নি এখনো পর্যন্ত। বেগুনের দামও এখনও ওই 60-70 টাকা করে কিলো। এদিকে আমি কলতলায় কিছু বাসন নিয়ে বসে পড়লাম, আরও কিছু বাসন আছে, মেজে নেব। কি হচ্ছে? এদিকে আমাদের মাছ রান্না প্রায় কমপ্লিট। দেখো কি সুন্দর দেখতে লাগছে। কালো জিরে, কাঁচা লঙ্কার গন্ধ এত সুন্দর উঠেছে যে ঘরময় মোমো করছে গন্ধে। তবে এই মাছের পাতলা ঝোলটাও ভালো হয়, এটা মাখো মাখো মতো হয়েছে, গায়ে গায়ে রেখেছে। পাতলা ঝোলটাও কিন্তু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে। এইরকম পার্শে মাছ রান্না কিন্তু সর্ষে দিয়েও ভালো হয়। যারা সর্ষে দিয়ে খেতে ভালোবাসে, সর্ষে দিয়েও কিন্তু ভালো লাগে খেতে। এদিকে অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছি, কারণ আজকে বেশ রোদ্দুর উঠেছে। হালকা হলেও রোদ্দুরটা আছে, তাই জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় ভালোই হবে। যে পাখিটা ডাকছে, আমি ডাকটা শোনার জন্য এখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু তার থেকে বেশি কাকগুলো কাকা করছে। দোকান থেকে ডালিয়ার প্যাকেটটা আনা হয়েছে, সেটা আমি রেখে দিচ্ছিলাম, কারণ আমার ডালিয়া মোটামুটি খেতে লাগে সকালের দিকে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে আমার খুব পছন্দের এবং খুব প্রিয় একটা জিনিস। আর এই কুমণ্ডলীটা আমাকে কিনে দিয়েছিল একটা দিদিভাই। একসাথে তারাপীঠ গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকেই ও আমাকে এটা গিফট করেছিল। ভীষণ সুন্দর একটা জিনিস। দেখো, যারা যারা আমার তারাপীঠের ভিডিও এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু চেক আউট করে নিতে পারো। আশা করছি ভালোই লাগবে। তারা মায়ের মন্দির থেকে তোমরাও আমার সাথে ঘুরে আসবে। অবশ্য আমি ঘুরে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল। আর ওই তারাপীঠে এইসব জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এবং সস্তায় পাওয়া যায়। আর বেশ নানা রকমের কালেকশন ওইখানে থাকে, ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে সব রকমের জিনিস ওইখানে আছে। আর যে কোনো তীর্থস্থান থেকে কোনো স্মৃতি ঘরে নিয়ে এলে কিন্তু বেশ ভালো লাগে মনটা। আর ততটাই ভালো লাগে ওটা ব্যবহার করে, তাই না? এদিকে আমি রোদ্রে একটু দাঁড়িয়েছি, স্নান করে উঠে রোদ্দুরটায় একটু দাঁড়ালাম চুলটা শুকাবো বলে, কিন্তু রোদ্দুরে সেই রকম জোর কোথায়, ওই জন্য আবার খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ঘরে চলে গেলাম। কারণ রবিবারের ভিডিওটা আমার শেষ করা হয়নি, তাই সোমবারের সকালবেলা একেবারে মহাদেবের মাথায় জল ঢেলে আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের সবাই আর ভালো লেগেছে। সোমবারে তো মন্দিরে যাব মহাদেবের মাথায় জল ঢালতে, তাই বাড়িতে আগে ঢেলে তারপরে আমি মন্দিরে বেরোবো। আজকে সারাদিন এই নিরামিষ খাবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই শাড়িটা পরেই মন্দিরে পুজো দিতে যাব।